যখন কারোর নসিব থেকে কিছু সরে চলে যায়, আল্লাহ যখন কিছু নিয়ে যায়, যতই মনের টান থাকুক না কেন, সেটা কোনোভাবেই টিকিয়ে রাখা যায় না। কিছু কিছু জায়গায় মানুষ বড় অসহায় হয়ে যায়। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তেলকিয়া হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব মুরগির মাংস, পটল ভাজি আর একটা ছোট মাছ দিয়ে করলা দিয়ে চচ্চড়ি। প্রথমেই আমি মুরগির মাংসটাকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর পটল ভাজির জন্য কয়েকটা পটল সুন্দরভাবে খোসা সহ লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। এগুলাকে আমি আঁচড়ে ছিলেছি, অর্থাৎ বটির সাথে বা ছুরিটাতে যাই থাক না কেন ওটা দিয়ে সুন্দরভাবে আঁচড়ে উপরের একটা পাতলা আবরণ থাকে ওটাকে তুলে ফেলেছি। এরপরে খোসাটাকে রেখে ডিমটাকে একটু হালকা করে কেটে নিয়েছি। এরপরে লবণ হলুদ মেখে ভাজিতে তুলে দিলাম। আর এই যে সেই মাছটা, এটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব, তাই লবণ হলুদ মেখে নিচ্ছি। একটা চুলায় পটলগুলো ভাজছি, অন্য চুলা জ্বালিয়ে দিলাম। মুরগির মাংসটাকে হালকা করে ভেজে নেব। এটা পোলট্রি মুরগির মাংস। এই মাংসটা খুব নরম হয়, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। কিন্তু আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব, তাই এই মাংসটাকেই একটু শক্ত করে নিতে হবে। এই জন্য একটু ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। যখন সুন্দরভাবে মাংসের এক পাশটা হয়ে যাবে তখন নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভাজি করে নেব। আর এই যে পটল ভাজিটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটল বেগুন এই জাতীয় ভাজিগুলো একটু ডিপলি ভাজলে ভালো লাগে, ভাজা গন্ধ হয় আর ক্রিস্পি ভাবটা আসে। এই যে আমার মাংসের একটা সাইড হয়ে গেছে, এখন মোটামুটি এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ভেজে নেব। মাংস ভাজতে গেলে কিন্তু মাংসের ভেতর থেকে বেশ পানি বের হয়ে আসে। আর আমার পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটল বেগুন এগুলো চাক ভাজি করলে আমি সবসময় মরিচ পেঁয়াজ আলাদাভাবে ভেজে নিই, আমার এটা খুব ভালো লাগে। এই যে কেটে রাখা মরিচ পেঁয়াজ গুলো এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একই হাতে দুই দিকে দুই চুলাতে রান্না চলছে, দুটাই করার চেষ্টা করছি। মরিচ পেঁয়াজ ভাজি প্রায় হয়ে এসেছে, অন্যদিকে মুরগির মাংসটা ভাজি চলছে। পেঁয়াজ গুলা তেল থেকে হালকা করে তুলে পটল ভাতের উপরে দিয়ে দিলাম। আর আমার পটল ভাজি হয়ে গেল। এবার হলুদ লবণ মেখে রাখা মাছগুলাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। আবার মাংস মাছগুলা কিন্তু আমি বেশ কড়া করে ভাজবো। এই মাছগুলার একটা গন্ধ আছে, এটা আসলে ওর নিজস্ব গন্ধ। গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি এটাকে খুব কড়া করে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, মাংসগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। খুব দ্রুত চালিয়ে কাজ করার পালা, কারণ দুই চুলাতে একই সাথে মশলা কষিয়ে মাছ এবং মাংস দুটোকে সুন্দর করে রান্না করতে হবে। রান্না চলতে থাক ছটপট করে। মাছ ভাজিগুলো তুলে নিচ্ছি বাটিতে, কারণ এই প্যানেই আমি মাছ চচ্চড়িটা তুলে দেবো।
প্যানে আবার নতুন করে সরিষার তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ হালকা ভাজা হলে এর ভেতরে মশলা পড়বে। অন্য চুলায় পেঁয়াজ কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিয়েছি। এখন এক এক করে রসুন বাটা, জিরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, এক এক করে মাংসের যত রকম মশলা দরকার সবগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এদিকে পেঁয়াজগুলো হালকা একটু বাদামি ভাজা হলেই এর ভেতরে পড়বে মাছের মশলাগুলো। এবার মাছের মশলাগুলো দেওয়ার পালা। দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা, এর সাথে 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে এটাকেও হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ দিচ্ছি না, কারণ আমি এই রান্নাটা কাঁচা মরিচ দিয়ে করব। আমরা শুকনো মরিচটা খুব একটা ব্যবহার করি না, চেষ্টা করি কাঁচা মরিচের রান্না করতে। শুধুমাত্র মাংস এবং মাছ ভুনা এই টাইপের রান্না হলে শুকনো মরিচটা দিই। আর এই যে মাংসের মশলা কষিয়ে রেখে আমি তার মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁপে আর আলুর টুকরা। হ্যাঁ, আজকের মাংসটা আমি রান্না করব সবজি দিয়ে। আর এদিকে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এই মশলার ভেতরে কেটে ধুয়ে রাখা করলা এবং আলুর টুকরাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে পেঁপে আর আলুটা মশলার ভেতরে দিয়েছি, এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পেঁপে আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আগেই দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার করলা মোটামুটি ভাবে সব মশলাটা মিশানো হয়ে গেছে। এখন শুধুমাত্র পেঁপে আর আলু সিদ্ধের আন্দাজে পানি দিলাম, আর করলাতে একবারেই পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। এখন ঢেকে দেবো, দুটো তরকারি এখন ঢেকে দেবো। হায় হায়, ঢাকনা তুলতেই তো সব একেবারে অস্পষ্ট হয়ে গেল। যাক, এখন পরিষ্কার হয়েছে। পেঁপেগুলো অল্প কিছুক্ষণ আগে দিয়েছি তো, তাই এখনো সিদ্ধ হয়নি, তবে হালকা হালকা একটু নরম হওয়ার ভাবই এসেছে। এর ভেতরে দিয়ে দিলাম আমার ওই যে ভেজে রাখা কয়েক টুকরা মাংস। এদিকে করলার ঝোলেও মোটামুটি জাল উঠে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি কষিয়ে নেইনি, শুধুমাত্র ভেজে নিয়েছি, তাই আগে আগেই দিয়ে দিতে হলো। এখন এটাকে ঢেকে দেব। আর পেঁপে আলুর সাথে মাংসের যে মিশ্রণটা, এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার চিন্তা ভাবনাই ভাজি করতে থাকবো। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দিব একবারে ঝোলের জন্য। আর এদিকে আমার করলা চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে মাংসের তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, বলক চলে এসেছে বেশ খানিকক্ষণ আগে। খুব সুন্দরভাবে এখন বলকটা উঠে গেলে গুঁড়া মশলা দিয়ে আমার রান্নাটা শেষ হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।